কোনো উপকরণ আপনার যখন সংরক্ষণ করতে বা আপনার যখন সংগ্রহ করতে যান, সে সময় অনেক ধরনের সমস্যা তৈরি হয়। অনেক হয়তো দিতে চায় না, অনেক মানুষ হয়তো মনে করে এটা আমার বাবার স্মৃতি, দাদার স্মৃতি। তাদেরকে অনেক বুঝায়া বা তাদেরকে অনেক বইলা আমার অনেক উপকরণ সংগ্রহ করতে হয়। আর আরেকটা জিনিস যেটা সেটা হলো যে আপনি উপকরণটা সংগ্রহ করলেন, কিন্তু সেই উপকরণের যে মান বা ঐতিহাসিক মূল্য সেটা নির্ধারণের জন্য অনেক পরিশ্রম করতে হয়। সেটা হলো যে আপনার স্টাডি করতে হয়, বিষয়টার উপর স্টাডি করতে হয়। আপনার উপকরণ সংগ্রহের চাইতে উপকরণের যে বিস্তারিত জিনিসগুলো আছে বা এর পিছনের জিনিসগুলো আছে সেইটার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। এইটা হলো আপনার উপকরণ সংগ্রহের দিক থেকে। আর আরেকটা জিনিস হলো আমরা যখন উপকরণগুলি নিয়ে আমরা মিউজিয়ামে এটাকে সংরক্ষণের চেষ্টা করছি, সেই ক্ষেত্রে যেটা সেটা হলো যে সময় এবং যে আর্থিক যে ব্যাপারটা থাকে সেটা করতে গেলে খরচের ব্যাপার কিছু তো আছেই। আমি বলবো যে সেই ক্ষেত্রে আমার যেটা, যে আমার ব্যাংকে কোনো টাকা নাই, সব টাকাই এই মিউজিয়ামের পিছনে। এবং আমার কোনো যে কোনো জায়গা থেকে হয়তো এমনও দেখা গেছে যে ধার করে হলেও আমি একটা জিনিস সংগ্রহ করছি। সেক্ষেত্রে অনেক জিনিস আছে এখন পর্যন্ত আমি টাকা পরিশোধ করতে পারি নাই। এইগুলি আমি আসলে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি বা করব না। আমি যেটা চাই সেটা হলো যে মানুষ যদি আমাকে সহযোগিতা এমনিতেই করে, যে সহযোগিতা আর্থিক না, যদি মানুষ তার ভালোবাসা বা তার পরিকল্পনা বা তার কাছে যদি কোনো উপকরণ থাকে সেটা দিয়েও যদি আমাকে সহযোগিতা করে, সেটা আমার জন্য সবচেয়ে বড় সহযোগিতার বিষয় হয়ে দাঁড়াবে। যদিও বাদ্যযন্ত্রের সাথে আমাদের একটা ব্যবসায়িক পরিচয়, কিন্তু সেই ক্ষেত্রে বাদ্যযন্ত্রের যে বিস্তার এবং বাদ্যযন্ত্রের তৈরি কাঠামো বা এর আওয়াজ, এর ভিতরের যে সুরের একটা সৌন্দর্যতা আছে সেটা আমাদের সবসময় মুগ্ধ করে, বিশেষ করে আমারে মুগ্ধ করে। সেই থেকে বাদ্যযন্ত্রের প্রতি একটা অনুরক্ত ভালোবাসা অনুরক্ত হয়েছি। এবং এই ভালোবাসার থেকে আমার এক সময় ইচ্ছা জাগলো যে আমাদের যেগুলি বাদ্যযন্ত্র বিলুপ্ত প্রায় বা লুপ্ত হয়ে যাচ্ছে, সেই বাদ্যযন্ত্রগুলি যদি সংগ্রহ না করা হয়, এই বাদ্যযন্ত্রগুলি ভবিষ্যতে আমরা পাবো না। এই চিন্তা থেকে আমাদের দোকানে কিছু পুরাতন বাদ্যযন্ত্র ছিল, যেরকম সেতার, তানপুরা বা অন্যান্য বিভিন্ন ধরনের এরকম যন্ত্র, এইগুলি পড়েছিল। অনেকে হয়তো কাজ করতে দিয়ে গেছে, নেওয়া যায় নাই। আবার কিছু কিছু আছে যেগুলো আমরা নিজেরাও কিনা সংরক্ষণ করি দোকানে। সেই ক্ষেত্রে সংখ্যাটা খুব বেশি ছিল না, কিন্তু অনেক পুরনো ছিল, 100, 150, 50 বছর আগের এই যন্ত্রগুলি ছিল। ওই সংগ্রহের কথাটা মাথায় চিন্তা আসে ওই জায়গার থেকেই, যে এগুলি সংরক্ষণ করতে হবে, এগুলি সংরক্ষণ না করলে ভবিষ্যতে হারায় যাবে। সেই থেকে ওই সংগ্রহের শুরুটা, এবং তার সাথে আরও কিছু সংগ্রহ করে একটা মানে সংরক্ষণের জন্য একটা সমৃদ্ধ একটা আমার ভান্ডার তৈরি হয় আর কি। মোটামুটি বেশ অনেকগুলি যন্ত্রের একটা ভান্ডার তৈরি হয়। এরপরে এক সময় আসে যে এইগুলো দিয়ে কি করব, এরকম একটা চিন্তা থাকতে থাকে। এর মাঝখানেই একটা অনুষ্ঠানে এগুলো এক্সিবিট করার জন্য, মানে এক্সিবিশন করার জন্য, প্রদর্শনী করার জন্য ডাক আসে। সেটা 2008 সনে। ওই সময় আমি বাদ্যযন্ত্রগুলা ময়মনসিংহে একটা লোক উৎসব হয়েছিল, সেখানে বাংলাদেশ শিল্পকলার আয়োজনে সেখানে প্রদর্শনী করার পরে দেখলাম যে মানুষের ভিতরে অনেক অনেক মানে সাড়া পড়লো, যে অনেকেই এই বিষয়গুলো জানতে চায়, অনেকেই যন্ত্রগুলির হাত দিয়ে ছুঁয়ে দেখতে চায়, অনেকেই এই যন্ত্রগুলির প্রতি তার যে একটা স্মৃতি আছে সেই স্মৃতিগুলি অনেকেই ব্যক্ত করলো। আমি এইগুলি শুনবার পরে এবং এর পরবর্তীতে আমার আগ্রহটা আরও বেশি বাড়ে। এই আগ্রহের সাথে সাথে আমার সংরক্ষণের বা সংগ্রহের বিষয়গুলি আরও বাড়তে থাকে, উপকরণগুলি আরও সংগ্রহ করার আমি চেষ্টা করি। বর্তমানে প্রায় অনেক বাদ্যযন্ত্র আছে আমার সংগ্রহে, যেগুলো হয়তো বাংলাদেশে অনেকের কাছেই নাই, বা আমার কাছে একটাই আছে, ওয়ান পিস এরকম আছে অনেক। এখানে অনেক ধরনের বাদ্যযন্ত্র আছে, আপনার এই ততযন্ত্র, বায়ুযন্ত্র, তারপরে আপনার এই যে আনদ্য বা তালযন্ত্র, এরকম এই 4 প্রকার বাদ্যযন্ত্রের ভিতরে প্রায় 600-র মতো বাদ্যযন্ত্র আছে। আর আছে যেগুলা, যে অনেক যন্ত্রগুলো আছে যেগুলা বর্তমানে তার তৈরি করার কারিগরও নাই,
বা সেগুলি বাজানোর লোকও নেই। এই ধরনের কিছু যন্ত্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষের কাছে ছিল, তারা জানতো না যে এই যন্ত্রটা 200 বছর আগের, 100 বছর আগের। সেইগুলো আমার কিছু মাঠ পর্যায়ের লোক আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই সংগ্রহগুলা করে নিয়ে আসছি।